গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সবার আশা করি পুজো খুব ভালো যাবে। পুজো শপিং সবার কমপ্লিট। তো মহালয়ার দিনকার আমরা গেছিলাম একটু কুমারটুলি বিকেলের দিকে। তো সেখানেই ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপিং শেয়ার করি। যারা কুমারটুলি যাও না ঘুরতে, তো তাদের জন্য এটা দেখো, ভালো লাগবে। তো ফার্স্টে গিয়েই দেখলাম এখানে বেশ কিছু দুর্গা ঠাকুর রেডি হচ্ছে। এই দুর্গা ঠাকুরগুলো যখন হাফ রেডি হয় না, হাফ রেডি হয়ে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে। তোমরা যদি কখনো গিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও, আর যদি কখনো না গিয়ে থাকো তাহলে পরের বছর অবশ্যই যেও, খুবই ভালো লাগে দেখতে। কিন্তু এবছর প্রচণ্ড ভিড় ছিল, মনে হচ্ছে প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি। বাট যাই হোক, আমরা এনজয় করেছি। এখানে দেখলাম একটা ঠাকুরের, দুর্গা ঠাকুরের বাহন যেটা মানে সিংহ, সেটাকে খুব সুন্দরভাবে এই কাকুটা রং করছে, একটা কিছু স্প্রে দিয়ে এত সূক্ষ্মভাবে কাজটা করছে না, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপরে কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর এই ছোট্ট একটা পুচকি দুর্গা আমার চোখে পড়লো। এটা বোধহয় সারা কুমারটুলি সব থেকে ছোট্ট দুর্গা, এত কিউট লাগছিল। সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, আমিও তুলেছি, কিছু ভিডিও নিয়েছি। এত সুন্দর লাগছিল, পুচকি একটা দুর্গা বসে আছে। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখলাম এখানে একটা এরকম দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, আর অপোজিটে অলরেডি একটা ঠাকুর রেডি হয়ে গেছে পুরো বেরানোর জন্য। তা বেরাবে, বেরিয়ে সব নিয়ে যাবে নিজেদের বাড়িতে। এগুলো অ্যাকচুয়ালি ছোটো ঠাকুরগুলো বাড়িরই ঠাকুর হয়। তারপর দেখলাম কিছুটা এগিয়ে এরকম একটা প্লাস্টিক ঘেরা আছে। অবশ্যই বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি যদিও হয়নি, কিন্তু তাও সেফটির জন্য প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে। প্লাস্টিকের ফাঁক ফোকর দিয়ে অনেক কিছু তোলার চেষ্টা করলাম, কিন্তু আদৌ কিছু তুলতে পারিনি। আমরা আলটিমেটলি ফেলিয়ার হয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ফাঁক ফোকর দিয়ে কিছুটা তোলার চেষ্টা করেছি, কিন্তু এতটাই মানে নিচু ছিল, ফোনটাও রিস্কের হয়ে যাচ্ছিলো, তাই জন্য তুলিনি। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম এরা একটা ছোট্ট দুর্গা নিয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছিলো বাড়িরই ঠাকুর, কারণ ক্লাবের ঠাকুর বা পাড়া ঠাকুরগুলো বিশাল বড় বড় হয়। তাই এই অপোজিটে একটা কুলফি কাকু বসে আছে। অবশ্যই আমি কুলফি খেয়েছিলাম সেখান দিয়ে, খুবই ভালো ছিল, টেস্টি ছিল কুলফিটা। আবার ভেতরে ঢুকে আরেকটু ঢুকতে দেখলাম এরকম একটা ঠাকুর তৈরি হচ্ছে। নিচে ওরা এখনও ঠাকুর তৈরি করছে, কিন্তু এখানে ঠাকুরগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। কিছু জিনিস বাকি ছিল, কিছু ঠাকুরের চুল পরানো বাকি ছিল, কিছু ঠাকুরের অস্ত্র দেওয়া বাকি ছিল, সেগুলো ছাড়া বাকি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। এইসব সাজ পরাচ্ছে ঠাকুরের। তারপর এগিয়ে গেলাম ভেতরের দিকে এগিয়ে যাওয়ার পর মানে অনেকই ভিড় ছিল। তারপরেও আমরা এই যে পাশ দিয়ে সব লক্ষ্মী সরস্বতী সব যাচ্ছে, তো এখানে দেখলাম বেশ ভালো লাগছিল। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পর এইরকম একটা দুর্গা ঠাকুর চোখে পড়লো, যেখানে ওই গ্রামের দিকে যেরকম মহিলারা শাড়ি পরে না, ঠিক সেরকম একটা লুকস দেওয়ার চেষ্টা করেছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এই গনু দাদা পাশ দিয়ে চলে গেল, খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে অনেকে ফটো তুলছিল, আমি আর ফটো তোলার মতো অবস্থায় ছিলাম না, খুবই বিধ্বস্ত লাগছিল নিজেকে, চুলফুল সব ঘেটে গেছিলো, আমি আর তুলিনি সেরকম ফটো। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে কাকুটা বসে খুব সূক্ষ্মভাবে মূর্তিটাকে কারুকার্য করছে, ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর এগিয়ে গেলাম আমরা। তো সেখানে এগিয়ে গিয়ে দেখলাম এরকম একটা মূর্তি বসে আছে। মূর্তিগুলো বেশিরভাগ প্যান্ডেলের বাইরেই থাকে। তো তারপরে এখানে দেখলাম এই দুর্গা ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল। আর এই হলো একটা ঠাকুর, মানে পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থিম দিয়ে খুব সুন্দরভাবে করছিল। আই থিঙ্ক প্যান্ডেলটাও ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই থিমে ছিল, তাই জন্য এরকম একটা ঠাকুর তৈরি করতে বলেছিল। খুব সুন্দর লাগছিল ঠাকুরটা। তারপর বাইরের দিকে বেরিয়ে দেখি আমরা এরকম একটা ঠাকুর গাড়ির মধ্যে তোলা হচ্ছে, খুব সুন্দর লাগছিল। তারপর এখানে দুর্গা ঠাকুরগুলো অন্য রকম লাগছিল, অন্য ঠাকুরগুলোর থেকে এগুলো বেশ অন্য রকম একটা লুকস দিচ্ছিল। ওখানেও ক্লিপিংস নিয়েছি আমি। সব কটা ঠাকুরই খুবই সুন্দর, মানে কোনটাকে ছেড়ে যে কোনটা দেখবো মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, সব কটা ঠাকুরই খুবই সুন্দর। এখানে ঠাকুরগুলো অলমোস্ট তৈরি হয়ে গিয়েছিল। এই যে এখানে একটা ঢাকের সাজের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এখানেও একটা এক চালার মধ্যে খুব সুন্দরভাবে একটা ছোট্ট ঠাকুর তৈরি করা হয়েছে। তারপর বাইরে গিয়ে দেখি এরকম একটা দুর্গা ঠাকুরকে টেনে নিয়ে যাচ্ছে সবাই। আমিও তাদের পিছনে দৌড়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিছুটা করেছি, কিন্তু আলটিমেটলি পুরোটা করতে পারিনি, যতটা পেরেছি করেছি। তো তারপরে আমি কিছু স্টিল ফটোও তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। কিছু স্টিল ফটো তুলেছি। এই যেরকম একটা স্টিল ফটো, এটা হলো একটা ঢাকের সাজের ঠাকুর, খুব সুন্দর লাগছিল। বাইরে এরকম একটা ঠাকুর দেখতে পেলাম, এটা আই থিঙ্ক শেরাওয়ালি, যদি অন্য কোনো ঠাকুর হয় আমাকে নিশ্চয়ই জানিও।
তারপরে এই ঠাকুরটা এত কিউট লাগছিল দেখতে, খুব সুন্দর ঠাকুরটা লাগছিল। আর এই ছোট্ট ঠাকুরটাকে বাদ দিলে হয়, এটা আমার সব থেকে প্রিয় লেগেছে। পুরো কুমারটুলির মধ্যে এই একটাই ঠাকুর আমার খুব কিউট লেগেছে, তো এটার তো ছবি নিতেই হবে। তারপরে এই গোল্ডেন কালারের দুর্গা ঠাকুরটাও বেশ কিউট লাগছিল, মানে আমি দূর থেকে, অনেকটা দূর থেকে আমি জুম করে ফটোটা নিয়েছি, ভেতরের দিকে ছিল ঠাকুরটা, এত সুন্দর লাগছিল না, গোল্ডেনের ওপর পুরো চকচক চকচক করছিল, খুব সুন্দর লাগছিল। তো ফটোটা নিয়েছি, মানে একটু হেজি হয়ে গেছে, অনেকটা দূর থেকে নিয়েছি তো। তারপর আর কি, ঠাকুর ফাকুর দেখা হয়ে গেল, ফিশ ফ্রাই খেলাম, বিরিয়ানি খেলাম, খেয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার নেক্সট ডে থেকে যে যার কাজ। তো যাই হোক, আজকের ব্লগ এতটা অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ছোটো ব্লগে। টাটা।